বাঙালির মাছ নিয়ে শৌখিনতার শেষ নেই। সেই মাছ দিয়ে আজ বানাবো মাছের কচুরি। কিন্তু চিন্তা করবেন না, এর জন্য করতে হবে না বেশি কিছু পরিশ্রম। না ভেটকি না চিংড়ি, কিচ্ছু লাগবে না, শুধু লাগবে রুই কিংবা কাতলা মাছ। খুব সহজে সেরার সেরা স্বাদে মাছের কচুরি বানানোর সমস্ত টিপস সহ সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে কাতলা মাছের পেটির পিস নিয়েছি 4টে। আপনারা চাইলে রুই মাছও ব্যবহার করতে পারেন। ধুয়ে রাখা মাছেতে আমি মাখিয়ে দেব 1 চা চামচ নুন, দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। লেবুর রস দিলে মাছটা বেশ সুন্দর ফ্রেশ হয়ে যায়। মাছের কচুরি বানাতে অনেকেই মাছটাকে প্রথমেই সিদ্ধ করে নেন, আমি কিন্তু সেভাবে করব না। মশলার উপরেই রান্নার স্বাদ নির্ভর করে, তাই এখানে সেরা স্বাদ আনতে একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা মৌরি, 1 চা চামচ গোটা গোলমরিচ, একটা ছোট্ট দারচিনির টুকরো। দারচিনিটা এখানে অল্পই ব্যবহার করবেন। আর লাগছে 5 থেকে 6টা ছোট এলাচ। এই মশলাগুলোকে হালকা একটু রোস্ট করে নেব। দিয়ে দিচ্ছি ধনে, গোটা জিরে, গোটা মৌরি, গোটা গোলমরিচ, দারচিনি, সব শেষে দিয়ে দিচ্ছি ছোট এলাচ। এরপরে এটাকে একটু লো ফ্লেমে রেখে রোস্ট করে নেব। দু থেকে আড়াই মিনিট এটাকে লো ফ্লেমে রেখে হালকা করে ভেজে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপরে গ্যাস অফ করে এটাকে আমি গুঁড়ো করে নেব। দারুণ গন্ধ। এরপরে আমি কচুরির জন্য ময়দা মেখে নেব। কচুরিটা আমি ময়দাতেই বানাবো, সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা কিন্তু আটা আর ময়দা মিক্স করেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ময়নের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। সাথে আমি আর একটা জিনিস মেশাবো, 1 টেবিল চামচ সুজি। সুজিটা আমি এখানে কেন ব্যবহার করলাম, কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখুন বেশ ভালো করে ময়নটা লাগিয়ে নিয়েছি। এরপর একটু একটু করে ঈষদুষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। এইভাবে ঈষদুষ্ণ গরম জল দিয়ে যদি ময়দাটাকে মেখে নেন, তাহলে ময়দার মধ্যে যে টান টান ব্যাপারটা থাকে সেটা অনেকটা কম হয়ে যায়। সেক্ষেত্রে বানাতে অনেকটা সুবিধা হয়। ময়দার ডোটাকে খুব বেশি নরম নয় আর খুব বেশি শক্ত নয়, এইভাবে মেখে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এইভাবে তেলটা মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি মাছটা সিদ্ধ করার পরিবর্তে মাছটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। মাছটা এখানে ভাজবো কিন্তু ঢাকা দিয়ে। এইভাবে ঢাকা দিয়ে মাছটা ভাজলে মাছটা ভাজা হওয়ার সাথে সাথে সুন্দরভাবে নরমও থাকবে। 2 মিনিটের মতন হয়ে যাওয়ার পরে এটাকে উল্টে দেব।
আবারও এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। এখানে আর একটা কথা আপনাদের বলে দিই, জল দিয়ে মাছটা সিদ্ধ করে যদি পুর বানানো হয় সেক্ষেত্রে মাছটার টেস্টটা কিন্তু অনেকটাই কম হয়ে যায়। এইভাবে একবার বানিয়ে দেখবেন, টেস্টটা সেক্ষেত্রে খুব ভালো লাগে। আরও 2 মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছি। এখন কিন্তু মাছটা একদম তৈরি হয়ে গিয়েছে। একদম হালকা করে মাছটা ভেজে নিয়েছি। এরপর মাছটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। মাছটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর কাঁটাগুলো বেছে নেব। দেখুন কত সহজে মাছের কাঁটাগুলো বেছে নেওয়া যাচ্ছে। এইভাবে একে একে সাইড থেকে কাঁটাগুলোকে শুধুমাত্র টেনে নিলেই সুন্দরভাবে বেরিয়ে আসবে। মাছটা সিদ্ধ করলে কিন্তু মাছের টেস্টটা অনেকটা কম হয়ে যেত। এইভাবে ভেজে কখনো বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। সাইড থেকেও এই কাঁটাটাকে ছাড়িয়ে নিলাম। এরপরে মাছের যে চামড়াটা রয়েছে মানে স্কিনটাকে এইভাবে তুলে নিচ্ছি। দেখুন কত সহজে উঠে আসছে। এরপরেই কিন্তু সব কাঁটাগুলো পরিষ্কার হয়ে যাবে না, তার জন্য এইভাবে মাছ বরাবর আমি এটাকে ভেঙে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন বাকি কাঁটাগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে আসছে। এরপর ভালো করে এটাকে মেখে নেব। একইভাবে বাকি মাছের পিসগুলো থেকেও কাঁটাটা বেছে নেব। প্রথমেই এই সাইড থেকে কাঁটাগুলোকে এইভাবে বেছে নিচ্ছি। টানতেই সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে। এরপরে এটাকে বেশ ভালো করে মেখে নেব। মাখার সময় বাকি কাঁটা থাকলে সেটাও বেরিয়ে যাবে। ভালো করে কাঁটাগুলো বেছে নেওয়ার পরে সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর মোলায়েমভাবে মাখা হয়ে গিয়েছে। এরপর মাছের পুরটা বানিয়ে নেব। এই মাছ ভাজার তেলটা ব্যবহার করে নেব, কারণ এতে মাছ ভাজার গন্ধটা রয়েছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, যাতে গন্ধটা খুব ভালো আসে। এরপরেই দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান। জোয়ানের গন্ধটা কিন্তু এই কচুরিতে খুব ভালো লাগে। জোয়ানটা বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এরপরে একটু সময় নিয়ে বেসনটাকে ভেজে নেব। 2 থেকে 2.5 মিনিট একটু লো ফ্লেমে ভেজে নিয়েছি। সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। আমি এখানে বাইন্ডিংয়ের জন্য বেসনটা ব্যবহার করেছি। আর ঘিয়েতে এইভাবে যদি বেসনটাকে ভেজে নেওয়া হয় তাহলে বেসনের কাঁচা গন্ধটাও থাকবে না, আর খুব সুন্দর একটা গন্ধ আসবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। সাথে সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। অনেকে পেঁয়াজ রসুন কুচি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমি বলবো পেঁয়াজ রসুন কুচিটা ব্যবহার করলে লুচিটা বেলার সময় অনেক সময় ফুটো হয়ে যেতে পারে। আস্তে আস্তে মশলাটাকে বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব যে মাছটা মেখে রেখেছিলাম সেইটা। এইভাবে মাছের পুরটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে কম সময়ে। এরপর একে একে সমস্ত মশলাগুলো দিয়ে যাব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব গুঁড়িয়ে রাখা ভাজা মশলা। যেহেতু মাছটাকে ভেজে আমি এখানে পুরটা বানাচ্ছি, সেজন্য পুরটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দেখুন এখনই খুব সুন্দরভাবে পুরটা তৈরি হয়ে এসেছে, একেবারেই জল নেই। এইভাবে একবার মাছের কচুরির পুর বানিয়ে দেখবেন, খুব কম পরিশ্রমে কম সময়ে সহজেই তৈরি হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে মিশে গিয়েছে। পুরটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। এই সময় লেবুর রসটা দিলে একদম ফ্রেশ গন্ধ আসবে, আর পুরটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। পুর একদম রেডি। এরপর পুরটাকে একদম ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে এদিকে লেচিগুলো পাকিয়ে নেব। একটু লম্বা করে নিচ্ছি যাতে লেচিটা খুব সহজে কাটা যায়।
লেচি বানানো হয়ে গিয়েছে, এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর বানিয়ে নেব। প্রথমে একটা বাটি বানিয়ে নিচ্ছি যেখানে পুরটা রাখবো। এভাবে সাইডগুলো চেপে চেপে একটু পাতলা করে নিলেই সুন্দরভাবে বাটিটা তৈরি হয়ে যাবে। ডান হাতটাকে এইদিকে রাখছি আর বাঁ হাতে করে এইভাবে সাইড থেকে যদি প্রেস করে যাওয়া হয় তাহলেই দেখবেন সুন্দরভাবে বাটিটা তৈরি হয়ে যাচ্ছে। এরপরে পুরটা নিয়ে নিচ্ছি, একটু বেশি করেই নিচ্ছি। পুরটাকে এইভাবে ভালো করে বসিয়ে নিচ্ছি। এরপরে মুখটাকে বন্ধ করে নেব, তার আগে এটাকে কাছে নিয়ে চলে আসছি। দেখুন মুখটা খুব সুন্দরভাবে বন্ধ হয়ে গেল। এরপরে হাতে করে এইভাবে প্রেস করে দিচ্ছি। মাছের কচুরিটা আমি তেল দিয়েই বেলে নেব, আটা দিয়ে কিন্তু নয়, তাহলে গাটা খসখসে হবে এবং তেলটাও নোংরা হয়ে যাবে। কচুরিগুলো সব বেলা হয়ে গিয়েছে, এদিকে তেলও বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর একে একে ছেড়ে দেব। এই কচুরি ফোলানোর জন্য দেখতেই পাচ্ছেন কিচ্ছু পরিশ্রম করতে হবে না, এমনিতেই দুখল হয়ে ফুলে গেল। এরকম দুর্দান্ত লোভনীয় ফুলকো ফুলকো মাছের কচুরি যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর সকলকে খাইয়ে তৃপ্তি পাওয়া যায় তাহলে কেমন লাগে লিখে জানাতে ভুলবেন না। এরপর দেখাচ্ছি ভিতরটা কেমন হলো। দেখুন কতটা সুন্দরভাবে মাছের পুরটা চারদিকে ছড়িয়ে গিয়েছে। ভালো লাগলে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। পুরো হারিয়ে গেলাম। এই জিনিস খেতে শুরু করলে কিছুতেই থামতে পারবেন না।